কিছুদিন আগেই পরিসমাপ্তি ঘটেছে আইপিএল অকশন 2025-এ। আইপিএল অকশন 2025 10টি দল যারা অকশন টেবিলে নেমেছিলেন নিজেদের শক্তিশালী দল গঠনের জন্য, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো, চেন্নাই সুপার কিংসের মতো সব থেকে বেশি কাপজয়ী দলরা শক্তিশালী দল গঠনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তার সঙ্গে ছিল আরসিবি, কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ এর মতো বড় বড় দলগুলো। তো আজকের ভিডিওতে দেখে নেব এই 10টি দলের মধ্যে কোন দল কিভাবে দল গঠন করলো। এই ভিডিওতে 10টি দলের প্লেইং ইলেভেন করা সম্ভব নয়, তাই আমি এক একটি ভিডিওতে আপনাদেরকে এক একটি প্লেইং ইলেভেন করে দেখাবো। আজকে আপনাদের সামনে সব থেকে ফ্যান বেস আরসিবি আরসিবি দলের আজকে প্লেইং ইলেভেন আপনাদের সামনে বলবো। পসিবল ইলেভেন, প্লেইং ইলেভেন বলবো না, পসিবল ইলেভেন। কারণ হতে পারে এটা, আর নাও হতে পারে, কারণ টিম ম্যানেজমেন্ট তো আরসিবির অন্য কিছু ভাবে। তো যাই হোক, আরসিবি বরাবরই আলাদা, ফ্যানরা এক ভাবে তো ম্যানেজমেন্ট আর এক ভাবে, যার জন্য আরসিবির ফ্যানেদের খারাপ লাগলেও লাগতে পারে, কারণ 17 বছর হয়ে গেল কোনো কাপ আসেনি আরসিবির ঘরে। তো যাই হোক, এবারের মনে হয় 18তম সিজনে আরসিবি যে দলটি তৈরি করেছেন তাতে আমার মনে হয় খুবই শক্তিশালী একটি দল আরসিবির থেকে তৈরি হয়েছে এবারে। তো দেখা যাক কতদূর কি হয়। প্লেইং ইলেভেনটা এরকমই, আমার মতে এরকমই হবে। আহ, দীনেশ কার্তিক হেড কোচ, বিরাট কোহলি ক্যাপ্টেন, এবং সঙ্গে ওপেন করতে আসবে বিরাট কোহলির সঙ্গে ওপেন করতে আসবে ফিল শর্ট, দুজন ওপেনার। তিন নম্বরে তিন নম্বরে আসবেন রজত পাটিদার, 4 নম্বরে থাকছেন লিয়াং লিভিংস্টন, 5 নম্বরে থাকছেন জিতেশ শর্মা, 6 নম্বরে থাকছেন টিম ডেভিড, 7 নম্বরে থাকছেন কুনাল পান্ডিয়া, 8 নম্বরে থাকছেন জশ হ্যাজেলউড, 9 নম্বরে থাকছেন ইয়েস দয়াল, 10 নম্বরে থাকছেন শ্রেয়স শর্মা, এবং 11 নম্বরে থাকছেন ভুবনেশ্বর কুমার। এই হতে চলেছে আরসিবির প্লেইং ইলেভেন বা পসিবল ইলেভেন। তো আপনাদের কেমন লাগলো এই, বা কি হবে আরসিবির প্লেইং ইলেভেন, এই বিষয়ে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।